মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে পরিস্থিতি এক ভয়াবহ ও অনিশ্চিত মোড় নিয়েছে। একদিকে শোকাচ্ছন্ন ইরান তাদের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণের শপথ নিয়েছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক অভূতপূর্ব ধ্বংসাত্মক পাল্টা হামলার হুমকি। দুই শক্তির এই মুখোমুখি অবস্থানে বিশ্ব এখন এক তৃতীয় মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। রোববার বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সরাসরি সতর্ক করে এক কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে তারা আজ এমন প্রচণ্ড আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি সত্যিই হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এমন এক শক্তি দিয়ে তাদের উপর আঘাত হানবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ বার্তা স্পষ্ট করে দিয়েছে, ওয়াশিংটন এবার কোনো প্রকার কূটনৈতিক শিষ্টাচারে তোয়াক্কা না করে সরাসরি সামরিক শক্তি প্রদর্শনে বদ্ধপরিকর। সংঘাতের এই উত্তাপ মূলত ছড়িয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর একটি বিবৃতির পর। খামেনির মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে IRGC ঘোষণা করেছে তারা অধিকৃত ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে। তারা জানিয়েছে, এই অপারেশন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এর লক্ষ্য হবে শত্রুপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া। এই চরম উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত শনিবার ভোরে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতর ব্যাপক বিমান হামলা চালায়। সেই হামলায় বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি একটি বালিকা বিদ্যালয়ও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় অন্তত ১০০ জন নিরপরাধ শিক্ষার্থীর প্রাণহানি ঘটে, যা ইরান জুড়ে ক্ষোভের দাবানল জ্বালিয়ে দিয়েছিল। মূলত এই বর্বরোচিত হামলার প্রতিশোধ নিতে IRGC এখন রণসজ্জায় সজ্জিত। ইরানের এই সম্ভাব্য হামলা যদি সত্যিই মার্কিন ঘাঁটি বা ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানে, তবে তার প্রতিক্রিয়া হবে সুদূর প্রসারী এবং সম্ভবত মানব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।